আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই হাজির হইলাম আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস গেম খবর নিয়ে। তো ইদানিং কতগুলো বোট গেল বা কতগুলো বোট ধরা খেলো বা কয়টি বোট ডুবে গেল সে বিষয় নিয়ে আলোচনা করব। কারণ গত সপ্তাহে অনেক বোট চলে গেছে, আবহাওয়া ভালো ছিল, সে বিধে অনেক বোট ছাড়ছে, অনেক বোট চলে গেছে, আবার হয়তো কিছু বোট ধরা খেয়েছে। এ সপ্তাহে আবহাওয়া খুবই খারাপ, সেজন্য তেমন বোর্ডও ছাড়া হয় নাই। তার মধ্যেও দু একটা চলে গেছে আর কি। তো যারা গেম করে আসছে বেঙ্গাজি বা ত্রিপুলি, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সামনে আবহাওয়া ভালো হতে যাচ্ছে। হয়তো আপনাদের স্বপ্ন পূরণও হতে পারে ইনশাল্লাহ। সামনে আবহাওয়া ইনশাল্লাহ ভালো হবে কিছুদিনের মধ্যেই। এখন বর্তমানে আবহাওয়া খুব খারাপ, সেজন্য আর কি গেম ওই রকমভাবে ছাড়তেছে না বা সাগরের টহলদার পাহারাদার বাড়িয়ে দিছে, নিরাপত্তা জোরদার করছে। 26শে জুলাই 2025 টিউনিশিয়া থেকে 39 জনের একটি বোট একদম ইতালির ল্যাম্পোদুসা পৌঁছে গেছে। সেই বোটে 3 জন নারী সহ 39 জন লোক ছিল, সব অভিবাসী। একদম ল্যাম্পোদুসা পৌঁছে গেছে তারা। টিউনিশিয়া থেকে স্পেক শহর থেকে বোটটি ছাড়ছিল, আলহামদুলিল্লাহ তারা পৌঁছে গেছে। আর 27শে জুলাই 2025 লিবিয়া থেকে একটি সারা বোট, সেই বোটটির মধ্যে লোক ছিল আপনার 65 জন। সেই বোটটি আলহামদুলিল্লাহ চলে গেছে, তাদেরকে রিসিভ করা হয়েছে। তারা ল্যাম্পোদুসার কাছে চলে গেছে, ওই জায়গা থেকে তাদেরকে রিসিভ করা হয়েছে। আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে, তাদেরকে রিসিভ শিপে নিয়ে যাওয়া হয়েছে। এটা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ছাড়া হয়েছিল 27শে জুলাই 2025। আবহাওয়া খারাপ থাকার পরেও তারা আর কি চলে গেছে। তো যাই হোক, তারা এখন ভালো আছে, তো তাদের জন্য দোয়া করবেন। আর লিবিয়া বর্তমানে অনেক অভিবাসী বা অবৈধ লোক, পাসপোর্ট না থাকা লোক বা বৈধ কোনো কাগজপাতি না থাকা লোক সবাইকে ধরতেছে, এবং অবৈধ লোকগুলো আছে তাদেরকে ধরতেছে আর কি। তো যারা অবৈধ আছে বা গেম করে রেট দিয়ে ধরতেছে, তো যারা লিবিয়াতে আছে অবৈধ বা গেম করে আছে, অবৈধভাবে কাজ করতেছে, তাদেরকে রাস্তাঘাট থেকেই হোক বা যেভাবেই হোক তাদেরকে ধরতেছে। ত্রিপুলি, বিশেষ করে ত্রিপুলি শহরে একটু অবৈধ লোকগুলা ধরতেছে। বেঙ্গাজি এরকম হইতেছে না, তারপরও অনেক জায়গায় রেট দিয়ে আর কি লোকগুলো ধরতেছে। এ পর্যন্ত 1500 জনের উপরে লোক ধরছে এবং তাদের ধরপাক চলমান আছে, হয়তো ভবিষ্যতে আরও ধরবো। তো এখন আবার গেম একটু কম হইতেছে। তো যারা এতে আছেন সাবধানে থাকবেন এবং কাজ করার নিয়ত থাকলে কাগজপাতি বানিয়ে নেবেন। আর 28শে জুলাই 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য একটি 70 জনের বোট ছাড়া হয়েছিল, একটি কাঠের বোট। সেই বোটটি আর কি সে কয়দিন আবহাওয়া খুব খারাপ ছিল, অনেক খারাপ ছিল আবহাওয়া, অনেক ঢেউ সাগরে, স্থলভাগে অনেক বাতাস। তারপরেও সেই বোটটি ছাড়া হয়েছে, 70 জনের বোট, কাঠের বোট, সেটা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য। তো সেটা অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, অনেক বিপদের সম্মুখীন হয়ে, তারপরে অনেক ঢেউয়ের সম্মুখীন হয়ে সেই বোটটি ইন্টারন্যাশনাল পার হয়ে ইতালির জলসীমায় চলে যায়। পরবর্তীতে রাতে তাদেরকে উদ্ধার করা হয়। আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে, কিন্তু সেই বোটটি অনেক কষ্ট করে গেছে। আসলে এরকম সময়ে বোট ছাড়া উচিত না, তবে দালালরা ছাড়ে, কারণ যখন দেখে যে আবহাওয়া খারাপ থাকলে সাগর ওই রকম পাহারাদার থাকে না, কত সময় দেখা যায় যে জানে তারা যে এখন বোট ছাড়বে না, সেই বিদায় তারা একটু কম পাহারা দেয়। কিন্তু যখন আবহাওয়া ভালো থাকে তখন তারা পাহারা দেয় বেশি, কারণ জানে যে এখন বোট ছাড়বে। তো সেই বোটটি ত্রিপুলি থেকে রওনা দিছিল ইতালির উদ্দেশ্য। তো আলহামদুলিল্লাহ সেই বোটটি সাকসেস হয়েছে, 70 জনের বোট, কিন্তু অনেক বিপদের সম্মুখীন হয়ে তারপর তারা আল্লাহর রহমতে চলে গেছে। এখন তারা ভালো আছে, তাদেরকে ইতালি রিসিভ করেছে। আর 28শে জুলাই 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য 75 জনের একটি ফাইবার গ্লাসের বোট ছাড়া হয়। সেই বোটটি আলহামদুলিল্লাহ রিসিভ হয়ে গেছে। সেই বোটটির মধ্যে সুদানি, ইথিওপিয়া, নাইজেরিয়া, পাকিস্তানি, মিশরি এই সমস্ত দেশের লোক ছিল। তো তারা আর কি চলে গেছে। 75 জনের বোট, ফাইবার গ্লাসের বোট ছিল, তারাও অনেক বিপদের সম্মুখীন হয়েছে।
এবং তাদেরকে রিসিভ করছে এবং তারা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো এই সময় ভোট ছাড়া উচিত না, খারাপ আবহাওয়ার মধ্যেও তারপরও আলহামদুলিল্লাহ চলে গেছে। আর সবাই জানেন যে লিবিয়া থেকে মানুষ ইতালি বা গ্রিস যায় বা ইউরোপমুখী হয়। হয়তো এটাও জানেন যে মরক্কো থেকে স্পেনও মানুষ ঢুকে, ওই জায়গায় মাত্র 14 কিলোমিটার রাস্তা, 14 কিলোমিটার রাস্তা। ওই জায়গা থেকে স্পিড বোর্ডে খুব কম গেম হয়, কিন্তু ওই জায়গা থেকে মানুষ সাঁতার কেটেও আর কি যায় স্পেনে। 14 কিলোমিটার সাঁতার কেটেও মানুষ স্পেনে ঢুকে। এই জায়গায় 54 জন শিশু, 30 জন প্রাপ্তবয়স্ক মানুষ তারা আর কি স্পেনে ঢুকে সাঁতার কেটে আপনার মরক্কো থেকে স্পেনে সাঁতার কেটে ঢুকছে 54 জন শিশু এবং 30 জন প্রাপ্তবয়স্ক অভিবাসী, সবাই আর কি স্পেন ঢুকছে। তো স্পেনে ঢোকা যায়, কিন্তু ওই জায়গায় থেকে আপনার গেম হয় না, লিবিয়ার মতো এরকম অ্যাভেলেবল গেম হয় না। ওই জায়গা থেকে খুব কষ্টে যেতে হয়, কেউ সাঁতার কেটে যায়, আবার দু একটি স্পিড বোর্ডে যদি গেম হয় খুব কড়া পাহারা থাকে, আর ওই জায়গায় কড়া নিরাপত্তা দেয় এবং পর্যাপ্ত পরিমাণ পুলিশ থাকে। সে বিদায়ে ওই জায়গা থেকে তেমন গেম হয় না, না হলে ওইদিকে মানুষ বেশি যেতে পারতো। আর লিবিয়া তো মনে করেন মানব পাচারের মূল কেন্দ্র, সে জায়গায় থেকে অনেক গেম হয়। আর লিবিয়ার মানুষ সবাই প্রায় মানব পাচারের সাথে জড়িত, তো তাই আর কি লিবিয়া থেকে গেম হয়। আর 20 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত লিবিয়া IOM মানে আন্তর্জাতিক সংস্থা, তারা আর কি 600 অভিবাসী আটক করছে, যারা লিবিয়া থেকে ইউরোপমুখী যাওয়ার জন্য ভূমধ্য সাগরে চলমান ছিল। তাদেরকে আটক করে লিবিয়া প্রান্তে নিয়ে এসেছে IOM বা জাতিসংঘ মিশনে যে সমস্ত লোক আসে তারাই আর কি সাগরেও পাহারা দেয়। তাদের হাতে পড়লে আর যেতে পারা সম্ভব হয় না বা কোনো কন্ট্যাক্ট করা সম্ভব হয় না। তারা তখন আপনার লিবিয়া প্রান্তে নিয়ে এসে জেলে রাখে। তো IOM 600 অভিবাসী আটক করছে 20 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত। আর কিছুদিন আগে লিবিয়ার বেনগাজি তোব্রুক শহর থেকে একটি বোট ছাড়া হয়। সেই বোটটির মধ্যে 18 জন লাশ ভেসে আসে এবং 50 জন অভিবাসী নিখোঁজ অবস্থায় থাকে। এই বোটটি একটা দুর্ঘটনা ঘটে, কিছুদিন আগে একটা বোট দুর্ঘটনা ঘটে তোব্রুক থেকে ইউরোপমুখী যাওয়ার ক্ষেত্রে। সেই বোটটি 18 জন অভিবাসী ভেসে আসে এবং 50 জন নিখোঁজ অবস্থায় এখনও আছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই বোটটি দুর্ঘটনার কবলে পড়ে। তো তাই তোব্রুক বা বেনগাজি একটু নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে একটা বোট দুর্ঘটনার কারণে। আন্তর্জাতিক সংস্থা সেই বিষয়টি জানার পর ভূমধ্য সাগরে নিরাপত্তা জোরদার করছে। এখন বোটগুলো যাইতে পারতেছে না বা ধরা খাইতেছে একটু বেশি। তো সেক্ষেত্রে দেখা যাইতেছে যারা গেম দেবেন একটু ধৈর্য ধরে, ভালো সময় আবার আসবে। হয়তো এখন সময় খারাপ, আবার ভালো সময় আসবে, একটু ধৈর্য ধরেন, যেতে পারবেন। তো পরিস্থিতি খারাপের সময়ে গেম দেওয়ার চিন্তা ভাবনা করবেন না, কারণ একবার পাও পিছলে গেলে উঠে দাঁড়ানো সম্ভব না বা খুব কষ্ট। কারণ যারাই ধরা খাইছে, যারাই মাফিয়ার হাতে পড়ছে, তারাই জানে এই রাস্তাটা কত কঠিন বা একবার সমস্যার সম্মুখীন হলে কতটা ক্ষতিগ্রস্ত হয় পরিবার বা নিজে, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে সবভাবে ভেঙে পড়ে। তো যারাই যাবেন ধৈর্য ধরেন, ভালো সময় আবার আসবে, তখন আবার গেম দিবেন। এখন পরিস্থিতি খারাপ, তোব্রুক, বেনগাজি, ত্রিপুলি সব জায়গায় পরিস্থিতি খারাপ, ধরপাক একটু বেশি চলতেছে। তো কিছুদিন আগে ভালো সময় গেছে, তখন অনেক মানুষ চলে গেছে, গ্রিস প্রচুর মানুষ ঢুকছে বা ইতালিও প্রচুর মানুষ ঢুকছে। তো এখন বর্তমানে অবস্থা একটু খারাপ। তো যারা যাবেন চিন্তা ভাবনা করে যাবেন, আবার হয়তো ভালো সময় আসবে। আর এই বছর না আসলে সামনের বছর আবার আসবে, হয়তো আর কিছুদিন বা কয়েক মাস বেনগাজি তোব্রুক থেকে গেম হবে। তারপর শীতকাল আসলে আর এই জায়গা থেকে গেম হবে না, তখন ত্রিপুলি থেকে হবে টুকটাক, কিন্তু আবহাওয়া খারাপ থাকলে আর গেম হবে না। তো সময় চলে গেছে মোটামুটি, ভালো সময় আবার আসবে। তো আপনারা সেই সময়ের অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আর যারা দেশে আছেন, বর্তমানে আসতে চাইতেছেন, তারা আসেন, অসুবিধা নেই, কাজবাজ করে ভালো সময় বিদায় চলে যাবেন। আর যারা গেম কন্ট্রাক্টে আসতেছেন, তারা তো আসতেছেন, তাদের মানা করলেও তারা শুনবে না। যাদের মন যা বলে তাই শুনেন। আর এখন বর্তমানে লিবিয়া পরিস্থিতি একটু খারাপ, আর আবহাওয়াও খারাপ। আর এই সপ্তাহে সাগরে অনেক ঢেউ ছিল,
সেই বিদায় বোট ছাড়ার কথা ছিল। বেনগাজি থেকে অনেক আবহাওয়া খারাপ হওয়ার কারণে বোটগুলো ছাড়ে নেয়, হয়তো আবার পরিস্থিতি ভালো হলে বা আবহাওয়া ভালো হলে বোট ছাড়বে। তো বেনগাজিতে বোট ছাড়ার ক্ষেত্রে আবহাওয়া মেন, কারণ অনেক দিন সময় লাগে, 3-4 দিন 5-6 দিন সময় লাগে। সেক্ষেত্রে আবহাওয়া ভালো না থাকলে বোটগুলো সমস্যার সম্মুখীন হব। তো যারাই যাবেন ভালো সময়, ভালো আবহাওয়া, সব কিছু ভালো মাধ্যম ধরে যাবেন। তো ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।